উড়িষ্যার মরুভূমির মধ্যে বপন করে দিলেন। বলছে, হে বকুল, তুই আজ থেকে বৃক্ষ হয়ে যা। মহাপ্রভুর কৃপায় সিদ্ধ কাঠ, সিদ্ধ বকুল বৃক্ষ একটা গাছ হয়ে গেলেন। বলে, আমার হরিদাস তোর দুয়ারে আসবে, তোর তলে বসে বসে 3 লক্ষ হরির নাম সেবা করবে। তাই সেই বকুল বৃক্ষ তলে হরির নাম করছে। আজ হরিদাস যখন চলে গেলেন, নিত্যলীলায় চলে গেলেন, যখন মহাপ্রয়াণে চলে গেলেন, আজ সিদ্ধ বকুল কাঁদতেছে। সিদ্ধ বকুলে কাঁদতেছে, চোখের জল পড়তেছে, কিন্তু কেউ তো বুঝতেছে না। গাছের ভাষা কি কেউ বুঝে? গাছের ভাষা বুঝে কে? মনোবিজ্ঞানীরা। একমাত্র জগদীশ চন্দ্র বসু, তিনি এটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানী, যে বৃক্ষ কথা বলতে পারে। আর বৃক্ষ তখন চোখের জলে কাঁদতেছে, এটা মহাপুরুষ ছাড়া কে বুঝতে পারবে? আমার হরিদাস ঠাকুর বুঝলেন, তিনি কাঁদতেছে হরিদাস ঠাকুরের মহাপ্রয়াণে। সিদ্ধ বকুল বলছে, কে আর শোনাবে হরির নাম, আমায় কে আর শোনাবে এই মধুমাখা হরির নাম। অর্থাৎ এই হরির নাম আর কে শোনাবে আমাকে? আর হরির নাম কেউ শোনাবে না। সিন্ধু নদীর জল তরঙ্গায়িত হচ্ছে, জলে দেখবেন কলক আকলিতে এত শব্দ ধ্বনি হচ্ছে, আর সিন্ধু নদী উত্তাল তরঙ্গে প্রবাহিত হচ্ছে। তাই মহাপ্রভু বলছে, কিরে সিন্ধু, তুই আজকে এত তরঙ্গায়িত হচ্ছে? বলে, প্রভু, আমার হরিদাস চলে গেল, আর হরির নাম শোনানোর মতো আমাদের আর কেউ রইল না। তাই মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু তোমার কাছে প্রার্থনা এই, আমার 3টা প্রার্থনা। হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, বদনে গাইব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব আমার পরাণ। তো মহাপ্রভু বলছেন, হরিদাস, স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও ইচ্ছাময়। স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও ইচ্ছাময়, তোমার কৃপাতেই সব হয়। তো আমার ইচ্ছে এটা। বলে, তোমার ইচ্ছে হবে সলিলা যাইতে, আমার শক্তি নাই তোমায় ধরে রাখিতে। মহাপ্রভু বলতেছে, আমার শক্তি নাই তোমাকে ধরে রাখার মতো। স্বতন্ত্র কৃষ্ণর সব ইচ্ছাময়